আমি সারাদিন কাজ কইরা বাসে যাওয়ার সময় চিন্তা হয়ে আমার টাকা রেখে আছে। এত রাত পর্যন্ত রাখছে কে মালিকে? মালিকে রাখছে, মালিকে যাইবো। আমি বলছি আসেন আসেন না টাকা বসে রাখবো ভাই, আমার এখানে আরো কাম আছে 2 জায়গা, আমার একা পাঠায় দিতেছে। একা পাঠা দিছে এত রাইতে? থাকস কই? সুনিদ্রা সেই শনি একরা এনে কাটছে, সারাদিন মাংস কাটছে। চিন্তা করছেন এই পোলাটা কষ্ট কত কষ্ট। তাহলে ওর মালিকটা কেমন এই রাতে 500 টাকা দিয়ে পাঠায়, এখন ওই চৌরাস্তা ধরছে সামনে। এই যে এখানে খাবার, এখানে একটা দোকান আছে না মিষ্টি, ওইখানে হ্যাঁ মিষ্টির দোকান। ও মামা ওই যে ওখানে মিষ্টির দোকান আছে না আপনার? ওখানে মিষ্টির দোকানটাই আপনার ছিড়ন ছিড়া চৌরাস্তায় যে অ্যাম্পল ট্যাম্পল নেয়। হ্যাঁ হ্যাঁ এগুলো কি কাটছো মাংস? কোন কারগুলো কাটছো? ওর মালিক ড্রাইভার, কোন জায়গা? যাত্রাবাড়ির লাইনে যাত্রাবাড়ি লাইনে কি গাড়ি চালায়? বাস নাম কি? হিমালয় হিমালয় ড্রাইভার। তোমার মালিকের নাম কি? সবুজ। সবুজ। যাত্রাবাড়ি থাকে না, এখানে? সে থাকে মাউন্টেন মেডিকেল। আর এখানে আসছো কাছে? এখানে আসছি, সে তাকে কন্ট্যাক্ট করছে, টাকা দেবে, সে মাংস করতে আসছে। কত টাকা? কত টাকা সেটা মালিক বলতে পারে ভালো। এত রাত হলো কেন এখন? তা বলতে পারেন সে মালিক কি কি কাম করছে, বড় গরু তাই বলে এত দেরি হয়। আরে আপনি সিলছে কেন? এটা তো অনেক আগের ছিলাম হইতাছে। এটা আগে একটা পাগলা গরু নেওয়ার সময় পাগলা 4 জনের হ্যাঁ নিছিল। একটা সাসপেন্স ছিল এন্ড শুনছে কিভাবে পারাবাড়ি করতে? এই যে হ্যাঁ, একবার বাবার সাথে ই করতে যায়, এটা ছিল। অগরে কি কইছো? ওরে ভাই আমি আপনারা দরকার হলে 100-200 টাকা নিয়ে যান, বাকি টাকা দামায় দিয়ে দেন। ভাই এটা কি করবো? বাকি টাকা দিয়ে তুই অল্প কিছু নেওয়া যায়, তাও তারা দেয়নি, তাই পুরোটাই নিয়ে গেছে সবাই। এই জন্য কামতে কামতে আইসো ওখান থেকে। আমি বাইরে দেখি কি ওই যে বাসা যাবো কামতে তুই কোনাতে কামতে যাম কি রে তোর কি হয়েছে? সারাদিন মাংস কাটছি বলো সারাদিন মাংস কাছতি আর সে টাকাটা নিয়ে গেছে। তারপরে চিন্তা করছেন সারাদিন মাংস কাটছে একটা ছেলে, আপনি কষ্ট 500 টাকা দিয়ে আপনার না 500 টাকা দিয়ে কি করবা? ওটা আম্মুর ওষুধে লাগবে। তুমি এটা বলতেছো না তো? না, তারপরে তো একটু বাজেটও লাগবে। আমি ওটা আম্মুরা দেবো, আম্মুটা দিয়ে যা কিনতে পারে। এই রাতে তুমি যদি শনি একটা আবার যাও তাহলে তোমার কেউ কিছু বলবে না? না, সোনিয়া একটা গেলে কেউ কিছু বলবে না। সোনিয়া একটা স্থানীয়, সবাই চিনি। তোমার নাম কি? ওর নাম আরিফ। তোমার নাম আরিফ, তোমার বাবার নাম? বাবার নাম তো শনি একটা বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? সোনিয়া একটা হাওয়া গলি। হাওয়াই গল্লির বাড়ির নাম্বার 1809। 1809। তোমাকে ওখানে কে কে থাকে? ওখানে আম্মু আর আমি থাকি। তোমার আম্মু কি করে? আম্মু গার্মেন্টসে কাজ করতে অসুস্থ। আব্বু আছে? আম্মু মারা গেছে। আম্মু কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ, তার জন্য আর কাজ করতে পারতেছি না। কে কাজ করতে পারতেছে না? আম্মু মানে একটু শরীরটা খারাপ, তাই গার্মেন্টসে যেতে আর পারতেছি। তোমার মালিক তোমাকে এত রাতে কিভাবে ছাড়ে? আমি এটা বুঝি না। একটা ছেলে যে যাবেন চিন্তাকার ধরবো না, আর 500 টাকা দিছে, দেওয়ার পরে আপনার চিন্তাকারীরা চৌরাস্তায় নাকি নেশাগর ছেলেরা ড্যান্ডি কররা ওরা নাকি পাড়াবাড়ি করার পর টাকা রেখে দিচ্ছে 500 টাকা। আর এই 500 টাকার জন্য নাকি এখন বলতেছে যে ওর মার জন্য কি নিয়ে যাবা? ওষুধ নিয়ে যাবা, ওষুধ খাবার নিয়ে যাবা। ওর মাও নাকি অসুস্থ। শনি একটা হাওয়াই গল্লি 1809। ওখানে তোমার নাম কি? আরিফ। আরিফ বলে সবাই চিনবে? তাই না? তুমি এমনি কি কাজ করো? আমি এমনি তার সাথে হেল্পার মানে হিমালয় হেল্পার। মামা আমার নাম্বারটা একটা কাগজে লেখেন তো। তো কাজ এগুলোতে লেখেন, এগুলোতে না, একটা আমার নাম্বার কাগজ লেখেন। তুমি আমার নাম্বারটা নিয়ে যাবা। হ্যাঁ, তুমি আমার নাম্বারটা নিয়ে যাবা। তুমি তোমার আমি রিক্সা ঠিক করে দিতেছি, বাসায় যাও, ঠিক আছে? আর সারাদিন কি কাটছো? মাংস একটা মালিক কয় টাকা দিছে? 500 টাকা দিছে। এত রাত হয়েছে, আগে কাটানো এত রাত করলো কেন মালিক? আর মালিক তোমাকে কেন 1 লাখ ছাড়লো? আমি বলছিলাম আপনি আসেন আসেন কই না, আমার এখানে আরো অনেক বেশি করে বলছে কি চাও না। তুই জায়গা না? আমার নাম্বারটা লেখেন তো। 01
01 630 630 660 660 859 859 রিয়াদ খিলগাঁও চৌরাস্তা দেখুন। এটা লিখে লিখে তুমি এই কাগজটা তুমি হলো নাও। আর সারাদিন তুমি যখন মাংস কাটছো তোমার ছেলে নিয়ে গেছো, আমি ওর দূরত্বে দেখেছি বুঝছেন, বেড়ে গেলাম দূরত্বে দেখেছো কাঁদে দেয় তো কি হয়েছে তোমার আমার এইরকম হয়েছে আমাকে কাঁদে। আমি এই 500 টাকা দিয়ে কি করবো এই রাতে কেন 500 টাকা দিয়ে তো আমি আমার মার ওষুধ দিতাম বা কিছু ফলে নিতাম। একটা ছেলে যে কাছতে যে 500 টাকা এই বয়সে যদি হারা যায় তার মনটা খুব খারাপ লাগে। হ্যাঁ আজকে ঈদের দিন সারাদিন কাজ করছে। হ্যাঁ আজকে ঈদের দিন আর সারাদিন কাজ করছে। আজকে ঈদের দিন সারাদিন কাজ করছে। আচ্ছা শোন, আমার কাছে 1000 টাকা আছে, তুই 500 রাখ, আমিও 500 রাখি। হ্যাঁ হ্যাঁ খুশি, কানবি? হ্যাঁ কান্দিস না? হ্যাঁ খুশি তো? খুশি তো? কিন্তু বাসা যে আমার ফোন দিবি কিন্তু। একটু হাসি দে, হাসি দে, এই হাসি দে, একটু হাসি দে, টাকা একটু হাসি দে, খুশি তো? একটু হাসি দে। হ্যাঁ? হ্যাঁ। এই সময় এই 500 টাকা মামা, মামা জানি দোয়া করিস। হ্যাঁ এই 500 টাকা এই বয়সে আপনার ভিডিও করে নিয়ে আসুন। এই 500 টাকা এই গেলে এই মোমো এদিকে যাও। দেবা কই? শনি একটা দেবা? আও তোর বাড়া দেখি মামা। এই একটা ছেলে সারাদিন গোস্ত কাটছে বুঝছেন মালিকের লগে। শুনি একটা বাসা উল্টো রাস্তায় গোস্ত কাটছে নাকি গরু কাটছে এটা মনে হয় দেখছিল, আপনি দেখলেন না? না, গোস্ত কাটছিল, গোস্ত কেটে 500 টাকা দিয়ে মালিকের তুই জায়গা ওই চিন্তায় গাড়িটা ধরে নাকি ওই 500 টাকা রেখে দিছে। হ্যাঁ আর 500 টাকা ছেলে সেখানে একটা ছেলে সারাদিন কাটছে 500 টাকা তো অনেক কিছু মার জন্য নাকি কোনো কিছু নিয়ে যাবে। হ্যাঁ এখন আমি চাইতেছি যে মামা আমি আপনার ভাড়াও দিতেছি, ওই 500 টাকাও আমি ওকে যা তো মাল জন করেছে তুই কাম দিস না, এই বয়সে তো 500 টাকা অনেক মামা। এই জন্য ও যে মনে যে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি করেন না আল্লাহ তালা করেন। মামা কত যে আমি করে ভাড়া দিব, ঠিক আছে? পরে আমি দিয়ে আইতাম চাল। আচ্ছা মামা আপনার না আপনি না হলে আপনি একটু বাবার মতো করেন যে আপনি একটু ওই সামনে ওই মামা শনি একটা যাবা জানি এটা হলে আপনার মামা। হ্যাঁ তো মামা এই রাত হয়েছে আপনি তো ছেলে মতোই, আপনি এটা 100 টাকা আপনি আমার দেন, ওরা শুধু আপনি একটা রিক্সাল দিয়ে দিলেন এই বাচ্চা ছেলে। হ্যাঁ একটু যেটা এই যে একটু রাখতে আপনি 30 টাকা রেখে 100 টাকা আপনি আমার দেন। এই কয় টাকা দিন? 100 টাকা দেন এখন। একটা দায়িত্বশীল একটা রিক্সাওয়ালা দিয়ে ও যাতে বাসায় যাতে পৌঁছাতে আমার ফোন দেবে এই নাম্বারটা যা। আর টাকা কই রাখছো দেখি? হ্যাঁ মোট করে আপনি টাকা ভালো করে রাখ। হ্যাঁ এই যে এই জায়গায় যে জায়গায় কাম করছে সেই জায়গায় এই দরকার কি জানেন? আপনার মতো মানুষ যায় এরপরে ওই যে ওই বলে বাসের হেল্পার হিমালয় আপনার করে যা মামা যা ভালো থাকা কি নাম আরিফ না? তুই আমার ফোন দিবিস। হ্যাঁ বাসায় পৌঁছায় ফোন দিবি। কোন জায়গায় দেবা? ফুট ওভার কি ফুড ওভার ওভার ব্রিজটা হাওয়াই করলি মামা আপনি একটু হ্যাঁ ছোটো বাচ্চা ছেলে তো চিনবো না যাতে একটু রিক্সা লাগে তোকে কি হয়েছে। হ্যাঁ হইলো একটু রিক্সা 150 টাকার নিচে দেখতো না কি কম। বাস্তবটা দেখেন তো যাত্রাবাড়ি গেলে জায়গায় একটু আচ্ছা আর 50 টাকা দিন না মামা পরে কারণ আপনি সুন্দর একটা দায়িত্বে তো বাসায় সামনে নামায় দেয়। ফুড ওভার ব্রিজ যখন গেলে হবে তোমারই না ফুটো পর্যন্ত একদম বাসায় যাবে বাসার বাসা পর্যন্ত যদি রিক্সা যায় তাহলে চিন্তা করে আবার ধরবো যাতে ও মনে হয় যে একটা শান্তি পেয়েছে মামা, এটাই আলহামদুলিল্লাহ না? হ্যাঁ এটাই ঠিক আছে। এটাই আলহামদুলিল্লাহ। আপনি যখন বলেছেন এই জন্য আমি যেভাবে হোক আর আমি পৌঁছে দেবো, ঠিক আছে? যেমনি এখন